আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইরফান রয়েছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসির বায়োলজির অধ্যায় 12 জীবের অভিব্যক্তি নিয়ে পড়বো। এখানে একটা ছোট্ট টপিক আছে ডিএনএ। তো ডিএনএর সাথে আমরা ডিএনএ আরএনএ আর ডিএনএ টেস্ট কীভাবে করতে হয়, তিনটা ছোট টপিক একবারে শেষ করে ফেলবো। আমি আগেটা শুরু করছি কারণ ডিএনএ থেকে মোটামুটি ডিএনএ ভার্সেস আরএনএ একটা কোয়েশ্চেন আসে, অথবা ডিএনএ টেস্ট কীভাবে করতে হয় একটা কোয়েশ্চেন আসে। মোটামুটি গ ঘ এরকম কমন পাওয়া যায়। আর তোমাদের যেহেতু এখন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে ছোট্ট কিছু একটা আনসার করতে পারবা। এই জন্য এই টপিকটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাইছি। আর যারা এখন 9-এ পড়ো, ওদেরও তোমার সামনে হাফ ইয়ারলি বা ফাইনাল যদি এটা থাকে, ওরা এখান থেকে এটা লিখতে পারবা। তো আমরা মোটামুটি ডিএনএ নিয়ে আজকে কীভাবে সিকিউরিটি লিখতে হবে, কীভাবে ডিএনএ কী পড়তে হবে, সবগুলো ডিটেলস বোঝাবো। তো ফার্স্টে আমরা জেনে নিই ডিএনএটা কী জিনিস। ধরো আমরা তো সবাই কোষ চিনি, ধরো প্রাণী কোষ, উদ্ভিদ কোষ যা থাকে, এটা হচ্ছে কোষ। কোষের ভিতর কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের একটা অংশ হচ্ছে কি? ক্রোমোজোম। তো ক্রোমোজোমের আবার একটা ছোট্ট অংশ হচ্ছে ক্রোমাটিন তন্তু থাকে না? ক্রোমাটিন তন্তুর একটা ছোট্ট পার্ট হচ্ছে ডিএনএ। এই ডিএনএ নিয়ে আমরা আজকে পড়ালেখা করবো। ডিএনএ হচ্ছে তোমার উন্নত শ্রেণীর জীব, যেমন আমরা মানুষ, উদ্ভিদ, গরু, ছাগল, এরা মোটামুটি উন্নত শ্রেণীর জীব। এদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ তোমার জেনেটিক ইনহেরিটেন্স বহন করা বা বংশগতির ক্রমটা বজায় রাখা। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করে ডিএনএ। নিম্ন শ্রেণীতে আরএনএ কাজ করে। তাহলে এটা হবে কি? উচ্চ শ্রেণীর বংশগতির ধারা প্রবহন করে। আর হচ্ছে আরএনএ নিম্ন শ্রেণীর। আরএনএ করে কি? নিম্ন শ্রেণীর। এবার হচ্ছে আমরা ডিএনএ নিয়ে ফুল ডিটেলস করবো। আমি একদম চিত্র সহায়কে দেখাবো তোমাদেরকে। তোমাদের সুবিধার্থে আর সময় বাঁচানোর জন্য আমি একবার লিখে ফেলছি। এই দেখো ডিএনএটা হচ্ছে ডাবল হেলিক্স মডেল। ডিএনএ আমরা নর্মালি এভাবে আঁকি না, এখানে কি দুইটা সূত্র থাকে না? এই জন্য ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স মডেল বা দ্বিসূত্রক মডেল বলা হয়। এখানে দুইটা সূত্র একে অপরের পরিপূরক আর একটার বিপরীত। এটা আমি চিত্রকে বোঝাবো। আর ডিএনএর পূর্ণরূপ কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা আরএনএর পূর্ণরূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো হচ্ছে, তোমরা এটা ইন্টারভিউ আরো ভালো করে বুঝবে, এখানে একটা কার্বনে হচ্ছে অক্সিজেন থাকে না, এই জন্য এটাকে ডিঅক্সি বলা হয়। আর এখানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা রাইবোলোজ থাকে, ওইটা হচ্ছে ডিএনএর মানে একদম গাঠনিক উপাদান। 5 কার্বন বিশিষ্ট 5টা কার্বন থাকে, এটা রাইবোজের সাথে সবগুলো কানেক্টেড থাকে। এখানে নাইট্রোজেনাস বেস থাকে। নাইট্রোজেনাস বেস কি? নাইট্রোজেন ক্ষার। এখানে নাইট্রোজেন ক্ষার হিসেবে কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ATGC দিয়ে আমরা মনে রাখতাম। এটা আমি সুন্দর করে লিখে আরেকটা করে দেখাই তোমাদেরকে। অ্যাডেনিনের সাথে থায়ামিন ডাবল বন্ড ক্রিয়েট করা। ডাবল বন্ড কি? দুইটা হাইড্রোজেন বন্ড। এটা পরে একদম এখানে মার্ক করে দেখাবো। তারপর গুয়ানিন আর সাইটোসিন। এদের মধ্যে হচ্ছে ট্রিপল বন্ড থাকে। এই বন্ডগুলো কি? একটা হাইড্রোজেন বন্ড নির্দেশ করে। আমি লিখে দিই, এই একটা বন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ড নির্দেশ করে। আর তোমাদের এখানে এ আছে না, অ্যাডেনিন, আর এখানে গুয়ানিন, এই দুইটাকে বলা হয় পিউরিন। আর এখানে সি আর টি আছে না, এই দুইটাকে বলা হয় পাইরিমিডিন। এগুলো হচ্ছে নাইট্রোজেন বেসড হয়, একত্রে হয়ে আসে। তাহলে আশা করি বুঝছো। এই জি মিলে হয় পিউরিন, আর সিটি মিলে হয় পাইরিমিডিন। পিউরিনের একটা, পাইরিমিডিনের একটা, এডেনিন, থায়ামিন, এই দুইটা হচ্ছে ডাবল বন্ড ক্রিয়েট করে। আবার হচ্ছে এগেইন পিউরিনের একটা জি, পাইরিমিডিনের একটা সি, এই দুইটা মিলে হচ্ছে ট্রিপল বন্ড ক্রিয়েট করে। এরকম হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা ডিএনএর মধ্যে 10 বার থাকে। 10 বার বলতে তোমার এরকম দেখো, একটা না দুইটা, 1 2 এরকম হচ্ছে 5 জোড়া থাকে। 5 জোড়াতে বন্ড কয়টা হয়? এখন এখানে 2টা 3টা 5টা বন্ড না, টোটাল 5টা বন্ড না, 2টার মধ্যে 5টা বন্ড না, এরকম হচ্ছে 5 ভাগ থাকে। তাহলে গুণ 5,
তাহলে ওভারঅল একটা ডিএনএর ফুল হেলিক্স মডেলে 25টা হাইড্রোজেন বন্ড থাকে, তার মধ্যে 5টা অ্যাডেনিন থায়ামিনের ডাবল বন্ড, 5টা গুয়ানিন সাইটোসিনের ট্রিপল বন্ড। এবার আসো নেক্সট টপিকে, হেলিক্স। হেলিক্সের পূর্ণ ঘূর্ণন। একটা ডিএনএ, এটা কি একটা ডিএনএ ডাবল হেলিক্স না? এটার পূর্ণ ঘূর্ণন হচ্ছে তোমার 34 অ্যাংস্ট্রম একটা দূরত্ব অতিক্রম করে। অ্যাংস্ট্রম মানে কি, এটা তোমরা আশা করি জানবা। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 মিটার। তোমরা যে 1 ন্যানোমিটার বলছো তার চেয়েও ছোট, এটা 10 গুণ ছোট। তার মানে 1 অ্যাংস্ট্রম সমান 10 মিটার। তাহলে ডিএনএর পূর্ণ ঘূর্ণন হচ্ছে 34 অ্যাংস্ট্রম হয়। আর একটা ডাবল হেলিক্সের 10টা নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইড কি জিনিস? একটা ফসফেট থাকে, একটা নাইট্রোজেন খাত থাকে। তোমরা এখানকার নিউক্লিওটাইডটা হয়তো বুঝো না, নিউক্লিওটাইডটা আমি একবার দেখাই দিই। নিউক্লিওটাইড জিনিসটা কি? এখানে 3টা পোর্শন থাকে। একটাতে থাকবে তোমার এই রাইবোজ শর্করা, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা। তারপর থাকবে তোমার নাইট্রোজেন বেস বা ক্ষার, এটাকে আমি একটু সহজে দেখছি বেস, এটাকে ক্ষার বলা হয়, তোমাদের বই ক্ষার লেখা আছে। আর এখানে অজৈব ফসফেট, এই তিনটাকে একসাথে নিউক্লিওটাইড বলা হয়। এরকম একটা পূর্ণ ঘূর্ণন, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত তোমার একটা হেলিক্স বলা হয়। এই হেলিক্সের 10টা নিউক্লিওটাইড থাকে। তাহলে 10টা নিউক্লিওটাইডের মোট দূরত্ব হচ্ছে তোমার 3.4 অ্যাংস্ট্রম করে, মোট 34 অ্যাংস্ট্রম। এই দেখো 3.4 তো গুণ 10 করলে দশমিক উঠে যায় 34 অ্যাংস্ট্রম হয়ে যায়। আর এখানে একটা ব্যাস আছে না, এই পোর্শনটা একটা ব্যাস হয় না, একটু গোলাকার টাইপের না, এই ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তাহলে মোটামুটি এগুলো দিলে তোমাদের পরীক্ষায় না। আর তোমাদের বইয়ে বাড়তি 2টি ইনফরমেশন দিয়েছে কি, আদি ডিএনএ, মানে তোমার যেগুলো আদিকোষী আছে, আদিকোষী ডিএনএ হচ্ছে বৃত্তাকার হয়, আর হচ্ছে উন্নত ডিএনএ মানে আমাদের ডিএনএ হচ্ছে দ্বিসূত্রাকার হয়। এই জিনিসটা কোথায় খেয়াল করবা জানো? হয়তো এখন তোমাদের বই নাই, বাট ইন্টার উঠলেই পাবা। একটা প্লাস্টিডে আর একটা পাবা মাইটোকন্ড্রিয়াতে। ওদের বৃত্তাকার ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডেতে বৃত্তাকার ডিএনএ থাকে। এরকম আরো অনেক আদিকোষী হচ্ছে বৃত্তাকার ডিএনএ থাকে, বাট আমাদেরটা হচ্ছে কি দ্বিসূত্রাকার। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোতে হচ্ছে তোমার দ্বিসূত্রাকার। ভাইরাস অনেক ডিফারেন্স আছে, বাট ব্যাকটেরিয়াতে মোটামুটি এরকম গোলাকার ডিএনএ পাওয়া যায়। এবার হচ্ছে আমরা চিত্র এঁকে তোমাদেরকে পুরো জিনিসটা একদম ডিটেলস দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের ডিএনএ গাঠনিক চিত্র। তোমাদের বইয়ে কিন্তু আরো বড় করে আছে। এটা তোমাদের পরীক্ষায় খুব একটা আসে না, একদম খুব রেয়ার কেসে আসবে। আর আসলে ওটা স্কিপ করার চেষ্টা করবো, কারণ এই চিত্রটা তো যথেষ্ট পেন আছে। তোমার আঁকতে দেখবে যে 2টা সিকিউ লিখার টাইম চলে যাবে। তো আমি তোমাদের একদম শর্টে বারবার পরগুলো রিপিট হবে, তো যেন আমি এই পার্টটা এঁকে দেখাইছি। দেখো, এটা হচ্ছে তোমার সুক্রোজ বা রাইবোজ, যেটা শর্করা আছে। এটা শর্করা না, শর্করা আমরা সুক্রোজ বা এগুলো টাইপ বলি না। এটা শর্করা হিসাবে এই 5 কার্বন বিশিষ্ট এটা আছে। তারপর এই গোল গোল জিনিসগুলো যেটা দেখতেছো, এগুলো হচ্ছে ফসফরাস, অজৈব ফসফেট যেটা। তারপরে এখানে হচ্ছে নাইট্রোজেনাস বেসগুলো বন্ড করছে। এইটি এর মধ্যে ডাবল বন্ড না, জিসি এর মধ্যে ট্রিপল বন্ড না, এতে এগুলো দেখাইছি। আর তোমরা হয়তো এখন জানবা না, বাট সামনে জানবা, অনেক কিছুই সামনে জানবা, এটা খুবই স্বাভাবিক। এরকম জিনিসগুলোতে যখন বক্স দেখবা, এখানকার প্রতিটা ডট এক একটা কার্বন নির্দেশ করে। তো এখানে এটা একটা পঞ্চভুজ না, এখানকার 5টা ডট আছে না, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ডটই হচ্ছে 5টা কার্বন, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ হচ্ছে এটা। তারপর তোমার জিসি বন্ড এটা। এবার হচ্ছে আমরা নেক্সট তোমরা যে চিত্রটা পরীক্ষা একবার ওইটা একদম এঁকে দেখাচ্ছি, খুব ইজিলি এঁকে দেখাবো। আশা করি এখানকার সব জিনিস বুঝছো। এরপর ডিএনএটা এঁকে দেখালে সব হয়ে যাবে। তোমাদের বইয়ে যেটা ডিএনএ চিত্র আছে, এটা চাইলে তোমরা একটা পেন্সিল দিয়ে করতে পারো, তবে আমাদের একটা টিচার খুব সুন্দর করে শিখেছিল। তোমরা 2টা পেন্সিল নিবা, এরকম ধরবা, ধরে এবার বসাও, এবার বসাবা। তো তারপর শুরু করো। তারপরে এটা খুব সুন্দর হয় চিত্রটা, তোমরা এইভাবে চাইলে ট্রাই করতে পারো। 2টা পেন্সিল নিয়ে ডট বসাবা, তারপরে এভাবে বাঁকা করে হাতটা নাড়ালে দেখবা একটা সুন্দর ডিএনএ চিত্র হয়ে গেছে। এবার হচ্ছে জাস্ট আমরা মার্কিং এর কাজটা করবো। এই দেখো, এটা ডিএনএ ডাবল হেলিক্স না, এটা একটা হেলিক্স, এটা একটা হেলিক্স, 2টা ডাবল হেলিক্স মডেল। এখানে এবার তোমার ATGC গুলো আঁকবা। এটা 80, এটা GC, এমনি করে করে দিতে থাকবা, যতটা দিলে হবে। এগুলা তো আহামরি কেউ গুনে না, এখানে তোমার 25টা আঁকতে হবে না, আর 25টা আঁকতে পারবে না তুমি। ধরো এটা ATGC এরকম করে করে আঁকবা, তারপর মার্কিং করে দিবা। মার্কিং করলেই এনাফ। ধরো এটা হবে AT, এটা ধরো GC, আবার ATGC, ATGC।
এখানে একটা জিনিস আছে কি জানো, এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, তারপরে এটা হচ্ছে তোমার 3 প্রাইম প্রান্ত, আবার এটা হচ্ছে 3 প্রাইম, এটা 5 প্রাইম। এই জিনিসটা কি জানো, এটা একটা একটা কমপ্লিমেন্টারি বেস না, এখানে দুইটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, একটা আরেকটার উল্টাভাবে কানেক্টেড থাকে। এন্টি প্যারালাল একটা ওয়ার্ড পাবা বইয়ে তোমরা। এন্টি প্যারালাল বলতে কি বোঝায় জানো, দুটোটা তো প্যারালাল এমনি সমান্তরাল, কিন্তু একটা একটা বিপরীত। এই সূত্রটা 5 থেকে 3 প্রাইমের দিকে যাবে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে, আর ওই সূত্র যেটা আছে সেটা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যাবে। এতটুকুই, একদম ইজি না? তোমরা এই জিনিসটা মার্ক করতে পারো অনেক সুন্দর হবে, এটা তোমাদের বইয়ে হয়তো নাই, বাট যেটা কথা বলছে এই কথাটা এইভাবে প্রুফ করা হয়। 5 প্রাইম থেকে 3 প্রাইমে যাবে, আর একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমে যাবে। তোমরা পরীক্ষার হলে এতটুকু আঁকলে একদম এনাফ, এতটুকু আঁকবা। এখান থেকে না পারলে অ্যাটলিস্ট 3-4টা হলেও দিবা, দেখবা যে 3-3 একদম শিওরলি দিবে। এবার হচ্ছে আমরা আরএনএতে যাবো, তারপর ডিএনএ টেস্ট দিয়ে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। আরএনএ আর ডিএনএর মধ্যে হালকা হালকা তোমাদের বইয়ে আরএনএ নিয়ে খুব একটা কিছু দেওয়াই নাই, জাস্ট বলছে ডিএনএতে তোমার কি ছিল, এটিজিসি ছিল না, 4টা নাইট্রোজেনাস বেস, এটিজিসি। আরএনএতে জাস্ট এই জিনিসটা বাদ হয়ে যাবে, এখানে ইউ আসবে, ইউরাসিল। ওইখানে কি ছিল, এর সাথে ডাবল বন্ড টি ছিল না, এখানে আরএনএতে হবে যে এটা কি ডিএনএতে, ডিএনএ। এখানে আরএনএতে কি হবে, এ ডাবল বন্ড ইউ, আরএনএ। আর জিসিটা সেমই থেকে যাবে, জি ট্রিপল বন্ড সি, এটা সেমই থাকবে। বাট ইউটা, সরি টিটা ইউ হয়ে যাবে, মানে থায়ামিনটা ইউরাসিল হয়ে যাবে। আর আরএনএর ফুল ফর্ম কি, রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএতে একটা মেজর চেঞ্জ আছে, সেটা কি জানো, আরএনএ এক সূত্রক, আরএনএ এক সূত্রক। আর এটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীবের, নিম্ন শ্রেণীর জীবের জীবের বংশগতীয় উপাদান বহন করে। আমাদের উন্নত শ্রেণীর জীবে কি হয়, ডিএনএ যে কাজটা করে নিম্ন শ্রেণীর জীবে আরএনএ সেম কাজটা করে, কারণ ওদের অত উন্নত ডিএনএ থাকে না, অনেক সময় ডিএনএ থাকে না, তখন আরএনএ ওদের এই কাজগুলো করে। আর আরএনএ এক সূত্রক, আরএনএ খুব একটা ইম্পর্টেন্ট না। তোমাদের যদি খতে ডিএনএ ভার্সেস আরএনএ একটা কোয়েশ্চেন আসে, তোমরা জাস্ট 3টা পার্থক্য দেখবে, এটা হবে সংক্ষিপ্ততে আসবে, না হলে খতে আসবে ডিএনএ আরএনএ। কি দিবা, ওর 2টা সূত্রক, ওর একটা সূত্রক। এটা কি ডিঅক্সিরাইবো, এটা রাইবোনিউক্লিক অ্যাসিড। আর এই জিনিসটা দিবা, আরএনএতে ইউরাসিল থাকে, ইউরাসিল, মানটা ভুলে গেলাম। আর ডিএনএতে কি থাকে, থায়ামিন থাকে, টি থাকে, এখানে ইউ থাকে। এই জিনিসটা দিলে হবে। 3টা পার্থক্য দিছো না, এনাফ। এখানে 2-2 কনফার্ম দিবে, এটা একটু বক্স করে রাখবে আর কি, তাহলে আরো সুন্দর হবে জিনিসটা। শেষ। এখানে তোমার কথা যথেষ্ট, এগুলো সুন্দর করে লিখবা কি, আরএনএ ডাবল হেলিক্স মডেল, সরি আরএনএ সিঙ্গেল হেলিক্স, ডিএনএ ডাবল হেলিক্স। আর ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে এটিজিসি থাকে, এখানে লিখে দিবা টি এর পরিবর্তে ইউ থাকে, এ ইউ সি জি থাকে। শেষ। এবার আমরা ডিএনএ টেস্টিংটা দেখব। ডিএনএ টেস্ট কেন লাগে, ধরো তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে অনেকগুলো মানুষ মারা গেছে, এমনভাবে লাশগুলো নষ্ট হয়েছে যে বোঝা যাচ্ছে না এটা কার লাশ। কয়েকদিন আগে মাইলস্টোন ট্র্যাজেডিতে দেখছো, মানে বাচ্চাগুলো এমনভাবে পড়ে গেছে যে এটা কে, এটা কোনোভাবে চিহ্নিত করা যাচ্ছে না। তারপরে তোমার ভিকটিম কোনোভাবে ধরো ধর্ষিত হয়েছে, তখন ধর্ষককে কেমনে খুঁজবে, তখন কিন্তু আমাদের ডিএনএ টেস্টটা সবচেয়ে বেশি কাজে লাগে। কীভাবে কাজে লাগায়, ধরো জৈবিক নমুনা কালেক্ট করতে হয়। জৈবিক নমুনা কী জিনিস, যেমন রক্ত, বীর্য, থুতু, নখ, দাঁত, চুল, এগুলো হচ্ছে আমাদের জৈবিক নমুনা। যেমন তোমার নখ, তোমার ব্লাড, তারপর থুতু, এগুলো দিয়ে হচ্ছে আমাদের ডিএনএগুলো টেস্ট করা যায়। কেমনে, ধরো একটা লাশ আমি কীভাবে শনাক্ত করবো, ধরো এই যেই লাশটা পড়ে আছে ওর এই জিনিসগুলো কালেক্ট করে আমি একটা ডিএনএ স্যাম্পল বের করবো। দেন যতগুলা গার্ডিয়ান অ্যাপ্লাই করছে বা যতগুলো মানুষ অ্যাপ্লাই করছে যে এটা আমার, ওর বা আমার কাজিন বা আমার বাচ্চার লাশ হতে পারে, ওরা ওদের সাথে মিলাবে। ধরো তোমার সাথে তোমার বাবার অবশ্যই ডিএনএ মিল থাকবে, তোমার মার মিল থাকবে, তোমার ছোটো ভাইয়ের মিল থাকবে, ওইরকম মিল বের করে তারপরে লাশটা মোটামুটি শনাক্ত করা হয়, শনাক্ত করে তারপর দিয়ে দেওয়া হয়। কারণ যার তার সাথে তোমার ডিএনএ কিন্তু মিলবে না, তোমার এই আশেপাশে মানুষের সাথে তোমার মিলবে। তোমার সাথে তোমার কোনো দূর সম্পর্কের বন্ধুর কোনো ডিএনএ মিলবে না, কিন্তু তোমার সাথে তোমার মা বাবা দাদা দিদির ডিএনএ কিন্তু হালকা হালকা মিলবে। তো ওই মিলের পার্সেন্টেজ হিসেব করে তোমার লাশটা শনাক্ত করা হয়। বা ডিএনএ টেস্ট এটা করার জন্য তোমরা ফার্স্টে এইগুলো পয়েন্ট আকারে লিখবা। পয়েন্ট আকারে না লিখলে হচ্ছে যদি সরাসরি লিখে দাও তোমার সিকিউরিটি, তোমার একটু সৌন্দর্যটা নষ্ট হয়। যদি এটা সরাসরি ব্যাখ্যামূলক জিনিস,
এটা আসার চান্স মোটামুটি আছে, তবে অত বেশিও নয়। আবার তুমি যদি এটা ডিরেক্ট লিখে দাও তোমার মার্কস একটু কম আসবে, যেরকম পয়েন্ট আকারে লিখবা। ফার্স্টে তো আমি বলে দিলাম যে এটা লিখবা। ভিকটিম থেকে প্রাপ্ত নমুনা কালেক্ট করবো, একটু আগে বললাম যে লাস্টের থেকে আমরা জিনিসগুলো কালেক্ট করছি, ওর একটা ডিএনএ প্রোফাইল করবো। দেন সাসপেক্ট, যার সাথে এবার এটা অন্য কেসে, ধরো একটা ধর্ষকের সাথে আমরা যদি করি, তাহলে যাকে আমি সাসপেক্ট হিসেবে কাউন্ট করছি, অপরাধী হিসেবে কাউন্ট করছি, ওর সাথে ম্যাচিং করাবো ভিকটিমের সাথে। যদি ম্যাচ করে, যদি মিলে তাহলে ও অপরাধী, না মিললেও অপরাধী না। আর ফার্স্টলি কী করতে হবে, ডিএনএটাকে কেমিক্যালি আলাদা করতে হবে। আলাদা করে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএগুলোকে কেটে কেটে টুকরা করবো। রেস্ট্রিকশন এনজাইম কি, একটু সিনিয়র হলেই পড়বা। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে হচ্ছে ডিএনএ কাটে। আর লাইগেজ একটা এনজাইম আছে, লাইগেজ। এই লাইগেজ এনজাইম দিয়ে হচ্ছে ডিএনএ জোড়া লাগায়, এটা দিয়ে জোড়া লাগায় রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কাটে। এবার ডিএনএটা আমরা কেটে টুকরা করবো। তারপর ইলেকট্রোফোরেসিস একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে হচ্ছে এই ডিএনএ টুকরাগুলো কাটছি না আমরা, পিস পিস করে কাটছি না, ওইগুলো হচ্ছে বিভিন্ন দৈর্ঘ্য অনুযায়ী একটা ব্যান্ড আকারে সাজাবো। ধরো কিছু ছোট আছে, কিছু বড় বড় আছে, কিছু আরো লম্বা আছে। এবার এই ছোটগুলো এক দিয়ে করবো, বড়গুলো এক দিয়ে করবো, মাঝারিগুলো এরকম করে করেই সাজাবো, ব্যান্ড আকারে সাজাবো একটা। তারপর হচ্ছে একটা নাইট্রোসেলুলোজ, এক ধরনের কাগজ। ওই কাগজ হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। আইসোটোপের তো তোমরা জানো যে রেডিও অ্যাক্টিভ কিছু ধর্ম থাকে, ওই ধর্ম ইউজ করে হচ্ছে আমরা ডিএনএ প্রবের সাথে হাইব্রিডাইজ করে যদি একটার পর একটা সাজাই, অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে হচ্ছে সারি নির্ণয় করবো। মানে একটার পর একটা লাগাই, একটা কলাম নির্ণয় করবো। ওই কলামের সাথে আর সাসপেক্টের সাথে ভিকটিমের যদি ম্যাচ করাতে পারি, তাহলে হচ্ছে ও ভিকটিম, মানে আমরা অ্যাকচুয়াল সাসপেক্ট ধরতে পারবো বা ডিএনএটা আমরা ম্যাচ করাতে পারবো, আর নাহলে ম্যাচ করাতে পারবো না। তবে এখন আরও অনেক আধুনিক জিনিস ইউজ হয়, পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটার মাধ্যমে মানে খুব সুন্দরভাবে হচ্ছে ডিএনএ প্রোফাইলিং করা যায়। তো এইসব পদ্ধতিগুলো হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে তোমার কেমিক্যাল, আমরা ক্রিমিনোলজিতে খুব কাজে লাগে, তারপর পুলিশের কাজে লাগে, তারপর সেনাবাহিনীর কাজে লাগে, মানে এইসব। তারপর হচ্ছে আরও আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট যেগুলো আছে ওদেরও কাজে লাগে, যাতে লাশ শনাক্ত করা যায় বা একজন একজনের সাথে ডিএনএ ম্যাচ করা যায়, পিতৃত্ব নির্ণয় করা যায়। এগুলো হচ্ছে ইম্পর্টেন্স। তোমরা যখন এরকম ডিএনএ টেস্ট নিয়ে লিখবা, পুরো প্রসেস তো লিখবাই, দেন হচ্ছে এটার কাজ কী কী আছে ওইগুলো লিখবা। যেমন পুলিশের কাজে লাগে, পিতৃত্ব নির্ণয় করতে কাজে লাগে। পিতৃত্ব নির্ণয় কেন লাগে, ধরনের সময় সম্পত্তি ভাগাভাগিতে নতুন মানুষজন আসে, তখন একটা ঝামেলা হয়, ওই ঝামেলাটা যাতে সলভ করা যায়, ওই জন্য এরকম আরও যা যা আছে বইয়ে মোটামুটি 3-4টা টপিক লিখবা। আর এই জিনিসটা সুন্দর করে ব্যাখ্যা দিলে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। ডিএনএ, আরএনএ, ডিএনএ, সেই 3টা টপিক শেষ। দেন আমরা আরেকটা শর্ট ভিডিও বানাই, আরেকটা ছোটো টপিক এভাবে করে ছোটো ছোটো ভিডিও বানিয়ে হচ্ছে তোমাদের অধ্যায় 12টা শেষ করবো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে তো অবশ্যই জানাবা। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।